ঠিক আছে, আগের থেকে একটু আপডেট মনে হচ্ছে, আরো আগের থেকে মানে তো ধরছি আমি এবিএস, যখন এবিএস ভালো ছিল তার থেকেও ভালো মনে হচ্ছে এখন মনে হচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ প্রপারলি কাজ করছে। যাক এখন মানে কি মনে হচ্ছে, মানে যখন আপনি প্রথম নিয়েছিলেন তখন তো এবিএস এ কাজ করতো, হ্যাঁ তখন করতো, তখনকার থেকে এখন বেটার মনে হচ্ছে, রাইট? মনে হচ্ছে। যাক আলহামদুলিল্লাহ ভাই, ঠিকঠাক ভাবে চললে আপনারা খুশি, থাকলে আমরা খুশি। অ্যানাদার ইন্ডিয়ান V3 ইনসাফ ভাইয়ার, এটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রোর ল 436525। ভাইয়ার এবিএস এ প্রবলেম, ভাইয়ারও। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আসছেন রামপুরা থেকে, রাইট? জি, রামপুরা বলতে তেজগাঁ থেকে। তেজগাঁ থেকে আসছেন। ভাইয়ার বাইকের সমস্যা কি শুধু এবিএস এই সমস্যা? এখন আপাতত এবিএস এর সমস্যা। এখন এটাই সমস্যা কি পাচ্ছেন, কি ধরনের টাইপের সমস্যা পাচ্ছেন? এটা ধরেন মাঝে মধ্যে ধরে, মাঝে মধ্যে ধরে না আর কি, ধরে না। ছাড়ে। আচ্ছা, তো ইনশাল্লাহ ভাইয়া এটা 100% সমাধান পাবেন। ভাইয়ার বাইকের নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ল 436525। তো চলুন আর কথা না বলে আমরা বাইকটা ডিসঅ্যাসেম্বল করতে থাকি এবং দেখতে থাকুন আমরা কীভাবে সমাধান করি। ফুল ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। এই যে আমরা মোটরটা খুললাম, মোটরের অবস্থা খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। এটা কয়েল পর্যন্ত চলে গেছে, এটা এখন কয়েলের কি অবস্থা, কয়েলটা বেঁচে আছে কিনা এটা দেখতে হবে। বাদ বাকি সবই বাদ, বেয়ারিং টিয়া দিয়ে সব বাদ। এদিকে দেখেন চেম্বারের অবস্থা, এটা আসলে খুবই খারাপ অবস্থা। আমি আমার লাইফে এত খারাপ অবস্থায় এখন পর্যন্ত কোনো এবিএস এর মোটর পাই নাই যেটার অবস্থা এরকম। ভাইয়াদের বাইকের মোটরের যে কাজটা ছিল আসলে এটা খুবই জটিল ছিল, আর এটার অবস্থা এতটাই বাজে ছিল যা বলার বাইরে। আমার পুরো সার্ভিসিংয়ের লাইফে যতদিন যাবৎ আমি এবিএসের কাজ করতেছি আজ পর্যন্ত আমি এত বাজে কন্ডিশনে কোনো মোটর পাইনি। যদিও বাজে ছিল তারপরেও আমরা এটা সমাধান করছি। এটা অনেক কষ্ট হয়েছে, এটার অনেক কিছু চেঞ্জ করা লাগছে, অনেক কিছু করার পরে এটা সমাধান হয়েছে, ফুলফিল রানিং হয়েছে। তো আমরা আশাবাদী এটা ফুলফিল চলবে না। আমরা অলরেডি অ্যাসেম্বল করে ফেলছি মোটরটা, বাইকেও মোটামুটি ফিটিং করা কমপ্লিট। এখন টেস্ট ড্রাইভে যাব, চলুন দেখা যাক। এখন যেটার কাজ করলাম এটা টেস্ট ড্রাইভে যাচ্ছি। দেখেন এবিএস এর লাইট জ্বলতেছে। হ্যাঁ লাইট জ্বলছে এবিএস এর, এই তো অফ হয়ে গেল। তো এটা এবিএস এ কাজ করতেছে, আবার একটু ট্রাই করি। চলে গেছে, হ্যাঁ 100% কাজ করবে আল্লাহর রহমতে। ঠিক হয়ে গেছে। এই যে যখনই 8-9 মিটার যাবে স্পিডটা উঠবে তখনই এবিএস এর লাইটটা বন্ধ হয়ে যাবে। এটাই মূলত এবিএসটা কাজ করে এইভাবে, তখন থেকে আর কি এবিএসটা অ্যাক্টিভ হয়। 8-9 এর নিচে এবিএস অ্যাক্টিভ হয় না, 8-9 এরকম আসলে পরেই এবিএসটা তখন অ্যাক্টিভ হয়। এর নিচে এবিএস কোনো সময় অ্যাক্টিভ হয় না, অ্যাক্টিভ কাজ করে না। তো লাইটটা চলে যাচ্ছে, তো আল্লাহর রহমতে আশা করি এটাও দীর্ঘদিন চলবে, এটাই সমস্যা ছাড়া। এখন আবার একটু দেখাই, চলে যাচ্ছে। তো ইনশাল্লাহ এটা কাজ করবে আশা করি। এখন এই যে ঢাকা মেট্রো ল 436525 বাইকের যেটা কাজ করলাম, ভাই এখন চেক আপে যাচ্ছে। যাক
এটাও কিন্তু আমার কাছে আসছিল আগে হেভি করে মাইর দেন, হেভি করে ভাইয়া কি অবস্থা বলেন, চালাই আসলেন তো কি মনে হচ্ছে চলবে? কি অবস্থা চলবে? ঠিক আছে, আগের থেকে একটু আপডেট মনে হচ্ছে আরো। আগের থেকে মানে তো ধরছি আমি এবিএস, যখন এবিএস ভালো ছিল তার থেকেও ভালো মনে হচ্ছে এখন। ভালো মনে হচ্ছে। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ প্রপারলি কাজ করছে। যাক এখন মানে কি মনে হচ্ছে, মানে যখন আপনি প্রথম নিয়েছিলেন তখন তো এবিএস এ কাজ করতো, হ্যাঁ তখন করতো, তখনকার থেকে এখন বেটার মনে হচ্ছে, রাইট? মনে হচ্ছে। যাক আলহামদুলিল্লাহ ভাই, ঠিকঠাক ভাবে চললে আপনারা খুশি, থাকলে আমরা খুশি। 4টা ভাই আসছে, এইটা নিয়ে আরো একটা ভাই আছে। ভাইয়ের কাজটা খুবই ভালো, আপনারা আসবেন, আই হোপ আপনারা স্যাটিসফ্যাকশন হবেন। ইনশাল্লাহ আরো একটা কাজ আছে ভাইয়াদের, সেটাও কমপ্লিট করি, দেখা যাক কতক্ষণ লাগে।